রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এবং অধীনস্থ প্রতিষ্ঠানে নিয়োগে সংরক্ষণ সংক্রান্ত 100 পয়েন্টের রোস্টার নির্ধারণ হয়েছে। সেই সংক্রান্ত নোটিফিকেশন এবং অর্ডার জারি করা হয়েছে। আমরা একটু আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে সেটা শেয়ার করেছি। সম্পূর্ণ বাংলাতে আমরা জানাবো এবং এখানে কি লেখা আছে, নতুন নিয়োগের তাহলে কি ইঙ্গিত আসছে বা কোনো রকম যে ব্যাপারটা এতদিন থমকে ছিল, যেটা প্রাইমারি এবং অন্যান্য নিয়োগ, পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস কল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো আমরা প্রথমে মূল পয়েন্টগুলো আলোচনা করব, তারপর বিভিন্ন যে ব্যাপারগুলো লেখা আছে সেগুলো কিন্তু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। শুরু করা যাক। তো আমরা এখন স্ক্রিনে ওপেন করছি সেই ডকুমেন্টটি বা সেই নথিটি, যেটা মধ্যে সমস্ত রকম ব্যাপারটা আছে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ, তার সাথে এক্ষেত্রে এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ, ডেট 13/6/2025, ফ্রম দ্য স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে কাদেরকে পাঠানো হয়েছে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। সাবজেক্টটা কি? সার্কুলেশন অফ গেজেট নোটিফিকেশন রিগার্ডিং। এখানে কি আছে? গেজেট নোটিফিকেশন যেটা কিন্তু পাবলিশ করা হয়েছিল, সেটা ভাইড নম্বর দেওয়া আছে এখানে, সেটা নেসেসারি অ্যাকশনের জন্য ফরওয়ার্ড করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট এক্সামটেড ক্যাটাগরি সেল নোটিফিকেশন, যে নোটিফিকেশনটা আছে এবং অনেক কিছু ব্যাপার এখানে লেখা আছে। একটু আমরা যদি নিচের দিকে যাই, দেখবেন যে গভর্নর ইজ প্লিজ টু প্রেসক্রাইব অ্যান্ড আপডেট দ্য ফলোয়িং মডেল 100 পয়েন্ট রোস্টার শোয়িং দেয়ার ইন দ্য পয়েন্ট রিজার্ভ ফর দ্য শিডিউল কাস্টের, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস category A and B, persons with disability, ex-servicemen, exempted categories, economically weaker section, EWS, for the guidance of the appointing authority। তো এক্ষেত্রে যে সংরক্ষণের যে ব্যাপারটা এবং তার যে শূন্যপদের যে রোস্টার 100 পয়েন্টের মডেল, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। ফার্স্ট ভ্যাকেন্সি শিডিউল কাস্ট, সেকেন্ড ভ্যাকেন্সি আর রিজার্ভ, এবং পরপর করে একদম আছে। একদম আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম, চাই যদি আমরা নিচে 100তম ভ্যাকেন্সি পর্যন্ত কিন্তু এখানে করা আছে। তো এক্ষেত্রে অনেক কিছু ব্যাপার লেখা আছে, যেটা সংক্ষিপ্তভাবে আপনারা এবার জানতে চলেছেন। তো সবার প্রথম আপনাদের জানাই যে রোস্টার মানেটা কি। অনেকে হয়তো জানেন না। সরকারি চাকরিতে নিয়োগের সময় একটি নির্দিষ্ট হিসাব অনুযায়ী বিভিন্ন শ্রেণীর জন্য পদ সংরক্ষিত থাকে। এই হিসাবকে বলা হয় রোস্টার অফ ভ্যাকেন্সিজ। এই রোস্টার অনুযায়ী প্রতি 100টি পদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক পদ সংরক্ষিত থাকে। পরপর পদগুলো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, যে নোটিশে আছে বা ডকুমেন্টে আছে। SC ST OBC A B EWS, প্রতিবন্ধী প্রার্থী, প্রাক্তন সেনা সদস্য, এক্সামটেড ক্যাটাগরি, EC, ক্রীড়াবিদ, এগুলো আছে। এবং এরা কীভাবে তাহলে ভাগ করা হয়, একটু আগে আপনাদেরকে দেখালাম 1 থেকে একদম 100 পর্যন্ত ভাগ করা থাকে। পুরো সেইভাবে কিন্তু পরপর আছে SC UR EWS EC ST UR OBC A SC EC UR OBC B, এভাবে কিন্তু আছে। এবং পুরো 100টি পদের বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে। বিশেষ শ্রেণীর সংরক্ষণের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 4 ধরনের প্রতিবন্ধিতার ভিত্তিতে পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। 11, 22, 58, 75, 81 নম্বর পদ গ্রুপ সি পদে, এক্স সার্ভিস মানে এক্স সার্ভিসম্যান পদের জন্য। আর 5, 17, 31, 49, 71 ইত্যাদি গ্রুপ ডি পদে, এক্স সার্ভিসম্যান পদের জন্য। 33 এবং 66 নম্বর পয়েন্টে ক্রীড়াবিদদের জন্য সংরক্ষণ, যেটা পুরোটা আপনারা নোটিশটা দেখলেই বুঝতে পারবেন বা যেটা ডকুমেন্টটা দেখলেই বুঝতে পারবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দেওয়া হয়েছে, আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন পেয়ে যাবেন, বা আপডেট মাস্টার ফেসবুক পেজেও কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। ওবিসি বিভাজনটা কীভাবে হচ্ছে, ওবিসি এ যেটা হচ্ছে সংরক্ষণ হচ্ছে 10% এবং ওবিসি বি এর জন্য 7%। এবং এই বিভাজন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে রোস্টার পয়েন্ট। যদি প্রার্থী না পাওয়া যায় নিয়োগের সময়, তাহলে কোনো সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী না পাওয়া যায় যদি, তাহলে সেই পদ পরবর্তী বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে। আবার ইন্টারচেঞ্জের মাধ্যমেও কিন্তু সেই পূরণ করা যেতে পারে। ইসি বা এক্সামটেড ক্যাটাগরি সংক্রান্ত ব্যাপারে কী লেখা আছে এটার মধ্যে, এক্সামটেড ক্যাটাগরি পদের জন্য প্রার্থী না থাকলে একই শ্রেণীর নন এক্সামটেড ক্যাটাগরি প্রার্থীকে নিয়োগ দেওয়া যাবে। যদি ইডাব্লিউএস ক্যাটাগরির এক্স সার্ভিসম্যান বা ইসি প্রার্থী না থাকে, তাহলে ইডাব্লিউএস ক্যাটাগরির অন্য প্রার্থী নিয়োগ পাবেন। তাহলে আপনারা কি বুঝলেন এটার থেকে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এবং এই রোস্টার প্রক্রিয়া রাজ্যের সরকারি নিয়োগের স্বচ্ছতা, সাম্য এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদি আপনি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বা আপনাদের রিলেটিভ ফ্রেন্ডস সার্কেলে যদি কেউ থেকে থাকে, অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন।
এবং এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ রোস্টারটা খুবই ইম্পর্টেন্ট। পুরো ব্যাপারটা আপনারা জানলেন রোস্টার কী জিনিস, কীভাবে সেটা কেন এটা করা হয় এবং নিয়োগের জন্য কেন গুরুত্বপূর্ণ। তাহলে প্রাইমারি এবং অন্যান্য যে নিয়োগ তার নোটিফিকেশন খুব শীঘ্রই আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই এফোর্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা ভিডিও দেখছেন।